এই মানুষগুলা তারা যেটা যে মহাকুম্ভে স্নান করার পাপ দোয়াত। কিন্তু একবার চিন্তা করিয়া দেখুন যে মহাকুম্ভে যাওয়াটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু এইভাবে সরকারি সম্পত্তিগুলো এইভাবে ধ্বংস করিয়া আজকে এই হারে যে সরকারি প্রপার্টি গুলার যে মানে ধ্বংস করা ওর, এটার লেগিয়া সরকারি ব্যবস্থা কিটা নেওয়া হইব? যেহেতু সবকিছুর ভিডিও ফুটেজ আছে, যেভাবে ধ্বংস করা ওর, যেভাবে ডিস্টার্ব করা ওর মানুষরে, ঠিক আছে, আজকে জিনিসটা কোয়েশ্চেন উঠে সবের উপরে, আজকে প্রশাসনের উপরে এই জিনিসটা প্রশ্ন উঠে, আইন ব্যবস্থার উপরে উঠে, সরকারের উপরে উঠে, জনসাধারণের উপরে উঠে, সবের উপরে এই কোয়েশ্চেনটা উঠে যে প্রথমত প্রয়াগরাজে যে মহাকুম্ভটা অ্যারেঞ্জ হইছে অনেক বছর পরে হইছে, সুন্দর জিনিস, ঠিক আছে ওই তো, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যাওয়ার লাগিয়া যে এত ক্রাউড, এত যে মানুষের ভিড়, কিন্তু এটার একটা বিহিত ব্যবস্থা করতে আছে সরকারে, যেহেতু কোটি কোটি মানুষ যার, কিন্তু এটা কি ধরনের ব্যবস্থা? এখানে আরপিএফ এ দেখা যায় যে মানে ইলিগেল ভাবে, অবৈধভাবে প্যাসেঞ্জার রিজার্ভেশন কামরার ভিতরে ঢুকাইয়া দের, ঠিক আছে, মানুষের রিজার্ভেশন করিয়াও, রিজার্ভেশন টিকিট করিয়াও তারপরে জেনারেল থেকে বত্তর অবস্থা ট্রেনের ডাব্বাগুলার আজকে ছোট ছোট বাচ্চারা, বয়স্ক মহিলারা, বয়স্ক মানুষরা, তারা অনেক ধরনের প্রবলেম ফেস করতে ওর। তো এটা দায়বদ্ধতা খেল হইব, এটা দায়বদ্ধতা লওয়ার মানুষ নাই। আজকে এই যে সরকারি প্রপার্টি গুলার, এই যে ট্রেন গুলার এই যে অবস্থা করা হয়েছে ভাঙচুর করিয়া, ঠিক আছে, বাস দিয়া, লোহা দিয়া, রড দিয়া, এরকম এসি কোচের জানালা গুলা ভাঙ্গিয়া গুড়া করা ওর, সবে দেখে, প্রশাসনের দেখে, সরকারের দেখে, তারপরে কোনো বিহিত ব্যবস্থা নেন না কেন? আজকে প্রয়াগরাজ থেকে গিয়া 200-300 কিলোমিটার আগে পর্যন্ত ট্রাফিক জাম হইয়া যাবো, গাড়িগুলা এক জায়গায় স্টাক হইয়া যাবো, কেউ আগবাইতে পারেন না, তারপরেও কিতার লেগিয়া মানুষের এই জিনিসটা বুঝরা না যে এখানেও যাওয়াটা অত সোজা না। যারা পৌঁছে গেছেন তারা পৌঁছে গেছেন, কিন্তু এখানে যাওয়াটা অত সোজা না। কিন্তু এর কারণে এই যে ট্রেনের মধ্যে যারা যাত্রা কররা, ঠিক আছে, এক নম্বর কথা, যদি ট্রেনের মধ্যে যদি অ্যাভেলেবেল যদি সিট অ্যাভেলেবিলিটি যদি না থাকে, তাইলে ইন্ডিয়ান রেলওয়ে দরকার আছিল যে টিকিট বাতিল করা, যে আর রিজার্ভেশন না দেওয়া, ঠিক আছে, তখনও দরকার আছিল। এরপরেও তারা রিজার্ভেশন দিছেন, রিজার্ভেশন দেওয়ার পরেও এই অবস্থা। আজকে রিজার্ভেশন এসি কোচ গুলার এই অবস্থা, এসি কোচ গুলা রাখা হয়েছে ট্রেনের মধ্যে, একটু মানে কমফোর্টেবল জার্নি করার লাগে, কিন্তু আজকের ডেটও আমার ভারত করছে এসি কোচ গুলার এই অবস্থা। কিন্তু এই জিনিস নিয়ে কেউ প্রশ্ন উঠাইতো না, প্রশ্ন উঠাইতো না এই জিনিস লইয়া, কারণ হইছে যদি এই জিনিস মানে প্রশ্ন উঠা নিয়ে যদি কেউ আবার ধর্ম ঠিকাদারা গলাইয়া যদি আবার যদি গরম হয়ে যায়, তারা যদি আবার উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করেন, কিন্তু ব্যাপার হচ্ছে বাস্তবতার থেকে কত সময় দূরে থাকবে। ভক্তির জায়গা, ভক্তির জায়গা, কিন্তু অন্ধ ভক্তিটা একটা আলাদা জিনিস। এইসব জিনিস ক্লিয়ার করতে লাগবে আগে। সবচেয়ে বড় কথা হইছে এই যে ট্রেন গুলার মধ্যে এই যে দুষ্কৃতীরার এইরকম যে ব্যবহার, ঠিক আছে, এক নম্বর কথা, যারা টিকিট খাটিয়া উঠছেন তারাও বা সেনে অত প্রবলেম ফেস করিয়া যাইতা, আর যারা টিকিট খাটিয়া যারা বাইরে ওয়েট কররা বাধ্য হইয়া এই ধরনের স্টেপ লইতে তারা বাধ্য, তারাও বা কিতার লেগে সাফার করতো। তো এটার পুরাটা ঘটনার লাগিয়া দায়ী, এই যে ঘটনাগুলা ঘটে এর পুরা ঘটনার লাগিয়া দায়ী হইছে ব্যবস্থা। ব্যবস্থা সরকারে এই জিনিসের ভালোভাবে একটা ব্যবস্থা নিতে আসিল, আজকে প্রশাসনিক ব্যবস্থা নিতে আসিল। যদি নিত এরকম, তাইলে হয়তো এই ধরনের সিন আজকের দিনে দেখা লাগলো না। কারণ একটা মহাকুম্ভের একটা পবিত্র পুণ্যতিথির মধ্যে এই ধরনের ঘটনা যখন বার হইয়া হয়, তখন আলটিমেটলি আমরা মহাকুম্ভটাও কুলসিত হইল, বদনাম হইল। এইসব জিনিস আমরা বুঝতে লাগবো। যদি মানুষ কন্ট্রোল করার ক্যাপাসিটি না থাকে, তাহলে মানুষগুলো আপনারা আগে আটকাইন, যাইতে দিরা এখানে, যাওয়ার পরে এই ধরনের মানে এই ধরনের ব্যবহার দেওয়ার পরে বদনাম খাওয়ার ওর বদনাম আমরা উইয়ার। তো এই জিনিসগুলো মাথা রাখতে লাগবে। সবচেয়ে বড় জিনিস হয়েছে যে অশিক্ষিত মানুষগুলা এই যে সরকারি প্রপার্টি গুলা ধ্বংস করে, ঠিক আছে, তো এটা হইছে মানে এটা একটা জিনিস, এই যে ভিডিওস গুলা শুধু মানে ইন্ডিয়ার মধ্যে না, এই ভিডিওস গুলা ওয়ার্ল্ড ওয়াইড বা ভাইরাল হর। তো আপনারা একবার দেখুন যে আমরা ভারতবর্ষর মানে প্রতিচ্ছবিটা আপনারা বিদেশে অন্য জায়গাতে কিরকম নিয়ে পৌঁছাইরা। তো নিজের জায়গার মান করারও দায়িত্ব আপনার, আর নিজের জায়গার অপমান করাটাও পুরোপুরি আপনার রেসপন্সিবিলিটি। তো এই জিনিসটা যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হইব আমার মনে হয় অত তাড়াতাড়ি ভালো হইব, কারণ যাত্রীরা খুব বেশি সাফার করে। আর এটার লাগিয়া সরকারে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পদক্ষেপ নিছে না।